আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দেশবাসী এবং ফেসবুকে যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আপনারা নিশ্চয়ই জানেন, ইরান, ইসরায়েল, আমেরিকা তিনটা রাষ্ট্রে অনেকটাই যুদ্ধের সম্ভাবনায় বেশি। এর মধ্যপ্রাচ্যে কাতার, বাহরাইন, কুয়েত আজকে কয়েকটি অকল্পনীয়ভাবে হামলা হয়েছে। সে হামলার জেরে বিশেষ করে কুয়েতে নিয়মিত যে রমজান মাসের এশার নামাজের পরে তারাবির সালাত আদায় করে বিতি নামাজ সহকারে। তো আজ আমি নিজে সাক্ষী সেই নজিরবিহীন ঘটনা। কুয়েতে ইসলামিক যে সোসাইটি আছে, সরকারিভাবে ঘোষণা হয়েছে শুধু এশার নামাজ পড়াবে, আজকে তারাবির নামাজ পড়াবে না। সেই ঘোষণা অনুযায়ী আজকে দীর্ঘ অনেক বছর, ধরেন না 26-27 বছর পরে কুয়েতে নজিরবিহীন এক ঘটনা দেখলাম। একমাত্র ইরান, আমেরিকা, ইসরায়েলের কারণে কুয়েতে আর মধ্যপ্রাচ্যে কুয়েতে আজকে তারাবির নামাজ পড়ায় নাই। অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করছেন, কবে কখন যদি পরিবেশ শান্ত সৃষ্টি হয় হয়তো পুনরায় আবার তারাবির নামাজ মসজিদে পড়ানোর চিন্তাভাবনা করবেন। ঘোষণার আগ পর্যন্ত মসজিদে আর তারাবির নামাজ পড়াবে না, এশার নামাজ শুধু পড়িয়ে মুসল্লিগণ বের হয়ে যাবে। আসলে দেশের যারা আছেন, আপনার পরিবারের কারো সন্তান আছে, কারো স্বামী আছেন, কারো ভাই আছেন, কারো বাপ আছেন, কুয়েত, বাহরাইন, কাতার তিনটা রাষ্ট্রের বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসলে অবস্থা তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। তবু যাই হোক, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বাপ, আপনার ভাই যে অবস্থানে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। সকল প্রবাসী মার কোলে নিজ দেশে যেন ফেরত যেতে পারেন, সেই দোয়াটুকু করবেন। তো কয়েকটি ঘটনা ঘটছে, বিশেষ করে বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত এবং এই দেশগুলোতে যে আন্তর্জাতিক ফ্লাইট আছে, সেগুলো এয়ারপোর্ট, বিমানবন্দর স্থগিত ঘোষণা করছেন। বিমান ওঠানামা নিষিদ্ধ, পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত। আল্লাহ কখন পরিবেশ শান্ত করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো জানেন। তবে আরব গালফের শান্তি হয়তো উসিলা শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। এবং যেই দেশে বসবাস করেন, সেই দেশে আপনার রিজিক, আপনার পরিবারের রিজিক, এই একজনের উসিলা সকলের রিজিক আপনার সঙ্গে। সেই দেশকে যেন আল্লাহ শান্তিতে রাখেন, সেই দেশের মানুষকে যেন আল্লাহ শান্তিতে রাখেন, সেই দোয়াটুকু করবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।